नमस्कार बंधुरा अर्चना चैनले आपनादेर स्वागत। बंधुरा अनेक दिन परे आबारो एकटी बड़ो भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। एचोड़ तो बंधुरा आमरा अनेक भावेई खेयेछि, निरामिष खेयेछि, चिंगड़ी दिये खेयेछि, आर सिद्ध करे कोफ्ता करेओ खेयेछि, किन्तु आजके आमि आपनादेर देखाबो खासिर चर्बी दिये एचोड़ किभाबे आमि रान्ना करछि। प्रथमे एचोड़ ओ आलूटाके टुकरो टुकरो करे केटे आमि निये नियेछि। एरपर एकटा गोटा पेঁয়াজ ओ दुटो छोटो छोटो टमेटो निये निलाम। एछाड़ा धनेपाता काँचा लंकाओ निये नियेछि। सब्जिगुलो भालो करे धुए निये एसेछि एबं पेঁয়াজ लंका ओ धनेपातागुलो कुचिয়ে निलाम। रान्नाटिते बंधुरा आमि गुঁড়ো मशला हिसेबे लंका हलुद व्यवहार करेछि, एछाड़ाও गरम मशला गुঁড়ো व्यवहार करछि। एछाड़ा आमि गोटा गरम मशला निচ্ছি फोड़নের জন্য। फोड़न हिसाबे आमी 5 फोड़न निয়েছি, একটি শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর গোটা গরম মশলাটা প্রথমে তেলে ভালো করে দিয়ে নিচ্ছি। তার আগে বন্ধুরা আমি এঁচোড়টাকে একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিয়েছি ও আলুটাকে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এরপরে যখন আমি আমার 5 ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবারে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এরপরে আদা রসুন পেস্ট ও টমেটো কুচিগুলো দিয়ে আবারও মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি যে চর্বিটা কেটে রেখেছিলাম, বন্ধুরা এখানে আমি খাসির চর্বি নিয়েছি, ওটাকে আমি দিয়ে ভালো করে মিনিট 10 ধরে কষলাম। এরপরে বন্ধুরা যাতে কোনো খাসির গন্ধ না থাকে এর জন্য আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। খাসির চর্বিটাকে আমি মিনিট 15 ধরে কষাচ্ছি। কষাতে কষাতে যতক্ষণ না এর থেকে একটু একটু তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত কষাবো। কষানো হয়ে যাওয়ার পরে আমি যে আলুটাকে ভালো করে ভেজে রেখেছিলাম সেই আলুটা এর উপরে দিয়ে দিলাম আর পরিমাণ মতো গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা ও স্বাদ মতো চিনি দিলাম। বন্ধুরা আমি এই রান্নাটিতে একটু চিনি ব্যবহার করছি না, তবে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা অনেকটাই বাড়বে। যেহেতু আমরা চিনি খাই না খুব একটা, তাই চিনি ব্যবহার করছি না। 2 থেকে 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ নুন আমি ব্যবহার করেছি ও গরম মশলা ছোট চামচের হাফ চামচ ব্যবহার করেছি। এই খাসির চর্বি দিয়ে এঁচোড় কত কম মশলায় ও কত কম তেলে রান্না করা যায় তা আমি আপনাদের সামনে দেখাতে চেয়েছি। আলু দেওয়ার পরেও আমি আরও মিনিট 5 মতো কষিয়ে নিচ্ছি। এরপরে যাতে করে আলু, এঁচোড় ও খাসির চর্বিটি ভালোভাবে সুসিদ্ধ হয় তার জন্য আমি গরম জল ব্যবহার করছি। গরম জল আমি 1 বড় কাপের 2 কাপ 3 কাপের মতো ব্যবহার করেছি এবং আমি ঢাকা দিয়ে মিনিট 15 মতো হতে দিয়েছি। এরপরে ঢাকনাটি খুলে আবারও মিনিট 15 ফুটিয়ে নেওয়ার পরে যখন তরকারিটি মাখা মাখা হয়ে যাবে আমার তৈরি হয়ে যাবে খাসির চর্বি ও এঁচোড়ের কারি। বন্ধুরা আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ারও করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।